দেশের হয়ে খেলতে অনিচ্ছুক এমন ফুটবলারদের নিয়ে বিরক্ত রোনালদো। তার মতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নের মতো একটা ব্যাপার। নিজের দেশ এবং সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য দেশের হয়ে খেলার বিকল্প নেই। অথচ এখন অনেকেই দেশ অপেক্ষা ক্লাবকে গুরুত্ব দেন। টাকার ঝনঝনানিতে ভুলে যান দেশপ্রেম মনোভাব। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এসব খেলোয়াড়দের নিয়ে হতাশা প্রকাশ করেছেন রোনালদো। তার এই মন্তব্য অনেকের প্রশংসা কুড়ালেও একই সাক্ষাৎকারে আরেকটি মন্তব্য তাকে নিয়ে এসেছে বিতর্কে। নিজ দেশ পর্তুগালকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, কেবলমাত্র আমার জন্যই পর্তুগাল বিশ্বের বুকে বড় নাম হয়ে উঠেছে। রোনালদোর এই মন্তব্যকে অহংকারী মনোভাব বলে দাবি করছেন, সমালোচনায় মেতেছেন অনেকেই। রোনালদোর সবশেষ এই সাক্ষাৎকার নিয়ে গরম সোশ্যাল মিডিয়া। নানা মন্তব্যের আলোচনা সমালোচনায় নেটিজনেরা। আলোচিত এই সাক্ষাৎকারে কি কি মন্তব্য করেছেন পর্তুগিজ সুপারস্টার CR7 তা নিয়ে থাকছে বিশেষ এই স্পোর্টস প্রতিবেদন। ক্রিস্টিয়ানো রোনালদো যে ফুটবলের এক মহাতারকা, এ ব্যাপারে সন্দেহ নেই কারো। বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের জার্সিতে তিনি আলো ছড়িয়েছেন। বর্তমানেও দারুণ সময় কাটাচ্ছেন সৌদি প্রো লিগে। পর্তুগিজ এই সুপারস্টার যেন রূপকথার এক মহানায়ক। 7 নম্বর জার্সিটাকে যিনি বানিয়েছেন আইকনিক। রোনালদোর খেলোয়াড়ি জীবন প্রশংসিত হলেও তার ব্যক্তিগত জীবন মাঝে মাঝেই আসে সমালোচনায়। মাঝে মাঝে এমন কিছু কথা তিনি বলেন যে কথা বা মন্তব্যে অনেকে সমালোচনায় মাতে। বিশেষ করে তার অহংকারী মনোভাব নিয়ে অনেক ফুটবল প্রেমীর মনেই আছে অভিযোগ। নিজেকে নিয়ে বরাবরই বড়াই তার। নিজেকে নিজেই সবার সেরা দাবি করে হাসির পাত্র হয়েছেন অনেকবারই। সম্প্রতি আরো একবার ঘটেছে এমন কাণ্ড। এক সাক্ষাৎকারে হাজির হয়ে রোনালদো মন্তব্য করেন, পর্তুগাল এখন বিশ্বের বুকে বড় একটা নাম, যার কারণ আমি এই দেশকে বিশ্বের কাছে চিনিয়েছি। রোনালদোর এমন মন্তব্যকে অহংকারী মনোভাব বলে সমালোচনায় মেতেছেন অনেকে। তবে এদিনে আরেক মন্তব্যে ভক্তদের মনও কেড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ফুটবলে দেখা যাচ্ছে অনেকেই দেশ অপেক্ষা ক্লাবকে বড় করে দেখছেন। দেশের খেলায় নানা অজুহাত দেখাচ্ছেন, অথচ ক্লাবের সবই ঠিক। এরকম সব খেলোয়াড়দের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন রোনালদো। উদাহরণ হিসেবে এমবাপ্পের কথা বলা যায়। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের অধীনে পরপর দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। তার দলের অন্যতম সেরা ফুটবলার ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে সম্প্রতি শোনা গেছে এমবাপ্পে নাকি ক্লাবে পুরো মনোযোগ দিচ্ছেন, দেশের প্রতি তার আর টান নেই। ক্লাবে সে ফিট, অথচ আনফিট দাবি করে জাতীয় দল থেকে বাইরে। এটাকে দেশের ব্যাপার উদাসীনতায় ভাবছেন অনেকে। শুধু এমবাপ্পে নয়, বিশ্বের অনেক দেশের অনেক ফুটবলারই ক্লাবকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে। ফুটবলের সামর্থ্য খ্যাত ব্রাজিল দলের ক্ষেত্রেও যেন একই অবস্থা। ক্লাবগুলো সাধারণত জাতীয় দলের চেয়ে অনেক বেশি বেতন এবং পুরস্কার দেয় ফুটবলারদের জীবিকার জন্য, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে অনেকে ক্লাবের অনুরোধ ও চাওয়া পাওয়াকে বেশি মূল্যায়ন করে বলে মত অনেকের। তবে রোনালদোর মতে দেশের আগে কখনো ক্লাবকে রাখা উচিত নয়, বরং নিজের ডেডিকেশন থাকা উচিত দেশের প্রতি। সাম্প্রতিক সে সাক্ষাৎকারে রোনালদো মন্তব্য করেন, ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নের মতো একটা ব্যাপার। এটা গর্বেরও ব্যাপার। নিজের দেশ ও নিজের দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য দেশের হয়ে খেলার বিকল্প নেই। রোনালদো নিজে অবশ্য তার দেশ পর্তুগালকে বিশ্বের কাছে ভালোভাবেই তুলে ধরেছেন। ক্লাব ফুটবলে সে মহানায়ক হলেও জাতীয় দলেও তার ডেডিকেশন কম নয়। ইউরোজয়ের স্মৃতিটাও রঙিন করেছে রোনালদোর পর্তুগাল ক্যারিয়ার। ফুটবল মাঠে রোনালদো এখনো ছুটে চলছেন আপন গতিতে। 900 পেরিয়ে 1000 গোলের মাইল ফলকের দিকে যাত্রা তার। যদিও মাইল ফলক গড়া নিয়ে কোনো চাপ নিতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো। তার চেয়ে বরং আর যতদিন খেলার সুযোগ হয় সেটা উপভোগ করতে চান CR7।